বধূ, তুমি একথা বলো না, তুমি আমার প্রাণ সর্বস্ব ধন, তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না। ছোট্টবেলায় থেকে আমি তোমায় মন দিয়ে ভালোবেসেছি, মনের পবিত্র ভালোবাসা একমাত্র তোমার জন্যই আমি রেখেছি। যতদিন জগতে থাকবো তোমাকেই ভালোবাসি। সঙ্গে সঙ্গে বক্ষ মাঝে জড়িয়ে কৃষ্ণ বলছে, রুক্মিণী, নয়নের জল মুছো, কারণ আমি একটু পরীক্ষা নিলাম তোমায়, তুমি আমায় কতটা ভালোবাসো। ভগবান রুক্মিণীকে কৃপা করে চরণে আশ্রয় দিলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, ভগবান রুক্মকে বধ করলেন, তারপরে উষা অনিরুদ্ধের বিবাহ হলো, আর দ্বারকায় 16,108 মহিষীর এক একজনের 10টা করে পুত্র আর একটা করে কন্যা হলো। তাহলে 16,108 জনের কত? একজনের যদি 11টা হয় তাহলে 16,108 জনের কত সন্তান? এইভাবে রাজন দ্বারকায় যদুবংশ পরিপূর্ণ হয়ে গেল। বাড়তে 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 56 কোটি যদুবংশ হয়েছে। এর সন্তান, ওর সন্তান, ওর সন্তান, ওর সন্তান। তো একদিন যদু বালকগণ এক উপবনে গিয়েছে খেলা করতে, আর ওই তৃষ্ণার্ত পিপাসিত হয়ে জলের অনুসন্ধান করতে করতে এক জলশূন্য কূপে বিশাল আকার এক কিকলাসকে দেখতে পায়। কিকলাসকে দেখে তারা উদ্ধারের জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। দ্বারকাধীশ কৃষ্ণকে গিয়ে বলে, চলুন পিতৃদেব, দেখবেন কত বড় একটা কিকলাস। কৃষ্ণ গিয়ে হাত বাড়িয়ে দিয়েছে, আর কিকলাসটা হাত ধরেছে। যে হাত ধরেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ টান দিয়েছে, আর উপরে উঠে সুন্দর মানব রূপ ধারণ করে। ভগবান বলছেন, তুমি কি করে কিকলাস হলে গো? হ্যাঁ, কিকলাস হলে কি করে? তো এই সুন্দর পুরুষটি বলছে, শুনুন, পূর্বজন্মে আমি রাজা ছিলাম, নিগরাজ। আমার মানে অভিলাষ হয়েছিল আমি গাভী দান করব। একদিন এক ব্রাহ্মণকে গাভী দান করি, আর গাভীটা ছুটে আবার আমার বাড়ি চলে আসে। ওই গাভীকে আমি আবার আর একজনকে দান করে দিই। দান করা বস্তু পুনরায় ফিরিয়ে নিয়ে আবার দান করেছি আমি। অনেকে বলে না, এই মেয়ে চল, তোর আবার বিয়ে দেবো, এই জামাই ভালো নয়। একবার দান করে দিয়েছে, ঘুরিয়ে নিয়ে আবার আর একজনকে বিয়ে দেবে। ওই জন্যে বিবাহটা একটু দেখে শুনে দিতে হয়, বিচার বিবেচনা করে। কাউকে ভালো লেগে গেল আর সিনেমার কথা মনে পড়ে গেল, চলো পালিয়ে যায়, তারপরে কিন্তু সারাটা জীবন ভুগতে হবে। মনে থাকবে তো? ওই সিনেমার মতো করলে তার জীবনের আর দুঃখের শেষ নাই। যতগুলো পালিয়েছে একটাও সুখী হতে পারেনি। তুমি দেখাতে পারবে না কেউ সুখী হয়েছে, পরে আবার বাবা মার চরণ ধরে এসে কান্না করে, আমি ভুল করে ফেলেছি। কিন্তু এই ভুলের মাসুল তোমাকে সারাটা জীবন দিতে হবে। একবার যদি ভুল করে ফেলো, ভুলের মাসুল তোমাকে সারাটা জীবন দিতে হবে। কারণ পিতামাতার একটা আশীর্বাদের মূল্য আছে। কিন্তু পিতামাতাকেও একটু বুদ্ধিমতী হতে হবে। জামাইয়ের সঙ্গে একটু ঝগড়া হলো, আর ফিরিয়ে নিয়ে আবার বিয়ে দিয়ে দিলে, ও মেয়েও নরকে যাবে, পিতামাতাও নরকে গিয়ে নরক যন্ত্রণা হবে। তো নিগরাজ বলছে, আমি গাভী দান করেছি, গাভীটা ফিরে এসেছে, আমি আবার আর এক ব্রাহ্মণকে দান করি। এবার যাকে প্রথমে দিয়েছিলাম সে এসে বলে, আমাকে গাভী দাও। নিগরাজ বলতে, আমি তো একজনকে দিয়ে দিয়েছি। বলছে, হবে না, আমার ওইটাই চাই। তো রাজা বলছে, তাহলে তার বিনিময়ে তুমি 10টা গাভী নিয়ে যাও। বলছে, 10 টাকা নিয়ে 1 লক্ষ দিলেও নেব না। এই যে অপরাধ হয়ে গেল, দান করা বস্তু ফিরিয়ে নিয়ে আবার দান করলো, ওই অপরাধের কারণে তাকে কিকলাসে জন্ম নিতে হলো। রাজন, তাই দান করা বস্তু কখনো ফিরিয়ে নিতে নাই, তাহলে পরের জন্মে তাকে ওই কিকলাসে জন্ম নিতে। এই টিকটিকিগুলো দেখো, বাড়ি ছেড়ে যায় না। ওই টিকটিকিগুলো কে? ওই বাড়িরই মালিক। ওই বাড়িরই মালিক। এটা বিড়াল তাড়ালেও যাবে না, বিড়ালটাকে ওই বাড়িরই বংশধর। একটা কুকুর বাড়ির মধ্যে ঘোরাফেরা করে, কুকুরটাকে ওই বাড়ির লোকজন। সব মরে মরে কামনা বাসনা পূর্ণ হয়নি, কেউ বিড়াল হয়েছে, কেউ টিকটিকি হয়েছে, কেউ কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই যদি ভগবানকে পেতে চাও, তাহলে সব ভুলে গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন করতে হবে। তাছাড়া মানব জন্ম বিফল হয়ে যাবে।
মরার পরে হয় ওইরকম টিকটিকি, কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া হবে, শুকর হবে। আর যদি মানব জন্ম ধন্য করতে যাও তাহলে তোমাকে গুরুচরণ আশ্রয় করে ভগবানেরই ভজন করতে। কারণ মানব জন্ম ছাড়া অন্য সব জন্ম, ভগবানের যত সৃষ্ট জীব আছে, কোনো জন্মে নিজের সংস্কার পরিবর্তন করা যায় না। ওটা হলো ভোগ জন্ম, কর্মফল ভোগের জন্ম। পশু, পাখি, কীট, পতঙ্গ, বৃক্ষলতা সব পূর্বজন্মে কর্মফল খারাপ, ওই জন্য ভোগ করছে, ওরা কিন্তু পরিবর্তন হতে পারবে না। কিন্তু মানব জন্ম কিন্তু ভগবানের ভজনের যোগ্য জন্ম। এটা ভোগ জন্ম নয়, ভোগ করার জন্য মানব জন্ম নয়। যত ভোগ তত রোগ, আর যত ভোগ করবে তত ভোগান্তি বাড়বে। এই মানব জন্ম ভগবানের সঙ্গে সম্বন্ধ করে যোগযুক্ত হয়ে ভগবানের ভজন করার জন্য। ওই জন্য মানব জন্মকে দেব দুর্লভ জন্ম বলা হয়। যখন নারদের অভিশাপে কুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব দুটি বৃক্ষ হয়েছিল বৃন্দাবনে, নারদ বলেছিল ভগবান দামবন্ধন লীলা করলে ওই উদুফলের স্পর্শে তোমরা মুক্ত হয়ে যাবে। কিন্তু তারা মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে যেতে পেরেছিল না, আবার স্বর্গে গিয়েছিল। কারণ ওই জন্মটা দেবতাদের জন্ম হলো ভোগের জন্ম, কিন্তু মানব জন্ম দেবতাদের চাইতেও দুর্লভ। যে জন্মে ভগবানের ভজন করে সাধুসঙ্গ করে অনায়াসে ভগবানের ধামে যাওয়া যায়। অন্য কোনো জন্মে, দেবতা জন্মেও সেটা সম্ভব নয়। তাই মানব জন্মকে দেব দুর্লভ জন্ম। তাড়াতাড়ি কণ্ঠে তুলসী মালা করে, তিলক ধারণ করে, গুরুর কাছে দীক্ষা নিয়ে ভগবানের ভজন করতে, না হলে তারা পশু পাখির সঙ্গে কোনো পার্থক্য থাকবে। মেঘরাজকে কৃপা করলেন, বলরামের একবার বাসনা হলো রাসলীলা করার। বলরাম বৃন্দাবনে এসে যমুনাকে ডাকছেন, যমুনা তুমি এসো আমার নিকটে, আমি তোমার জলে রাসলীলা করব। যমুনা বলছে, আপনার লজ্জা নেই? আপনি আমার কে? আপনার ভাই যদি আমার স্বামী হয় তাহলে আপনি আমার কে হবেন? কে হবে? আপনি ডাকলে আমি যাব? হ্যাঁ, আপনার একটু শরম নেই? বলরাম বলছে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি সেই দ্বারকা থেকে এসেছি বৃন্দাবনে, আবার একটু রাসলীলা করব। তুমি আসবে না? বলছে, না আমি যেতে পারবো। কাঁধের উপরে নাঙ্গল ছিল, জোর দিয়ে টান দিলেন আর যমুনা বাঁকা হয়ে। পুণ্ড্রক কাশীরাজকে উদ্ধার করলেন ভগবান। বলরাম রাসলীলা করলেন ওই রামঘাটে, যমুনার তটে। দিবিদ উদ্ধার হলো, সম্ভব কর্তৃক লক্ষ্মণা হরণ হলো। নারদ একদিন চিন্তা করছে, দ্বারকায় কৃষ্ণ দেখি তো 16,108 জনকে নিয়ে কি করে সংসার করে। মানুষ একটার থেকে দুটো হলে পরেই তার ঝামেলা সহ্য করতে পারে, দুটো তো দূরে থাক, একটার ঝামেলাতেই অবস্থা খারাপ। যদি কপালে জুটে গেল তাহলে পারে বিপদের আর শেষ নাই। যার কপালে জুটেছে সে বুঝতে পারছে জ্বালা কাকে বলে। যদি ভালো হলো তো ভালো, আর না হলে এ জীবন গেল। এই জগতে সব মা কিন্তু ভক্তিমতী হয় না, রাক্ষসীও আছে। ওগুলো পত্নী নয়, সব পেতনি, সব রাক্ষসী, যারা জ্বালায় তা স্বামীকে। অতি পরম গুরু সেই গানে তাকে সম্মান করে না, তাকে প্রণাম করে না। আগেকার মায়েরা প্রত্যেকদিন সকালবেলা উঠে স্বামীকে প্রণাম করত, এখনকার মায়েরা করে? করো? ওই দেখো, বলেন না। আগেকার আমরা দিদিমাকে দেখেছি, হ্যাঁ, তবু প্রণাম করে। ওই তো, তাহলে ওই জন্যে ওই তাহলে 2 বার খাও তুমি নাকি? বছরে 2 বার প্রণাম করবে? আজকে থেকে কিন্তু বাড়ি গিয়ে কাল থেকে প্রত্যেকদিন সকালে প্রণাম করবে। কে? আরে প্রথমে একটু বলবে যে বা বেশি ঢং হচ্ছে নাকি, তারপরে কিন্তু আর কিছু বলবে না। তখন বলবে পাঠক বলেছে প্রণাম করলে 2 জনেরই লাভ। হ্যাঁ, তাহলে প্রণাম করলে তো আরো ভালো। যদি স্বামী স্ত্রী দুজনে ভক্ত হয় তাহলে প্রণাম করলে বৈষ্ণব প্রণামের ফল লাভ হয়ে যায়।
আর যদি ভক্ত নাও হয়, তাকে প্রণাম করলে তার কৃপা দৃষ্টি এসে যাবে, সে তোমাকে ভালোবাসবে, ভালোবাসা দিনে দিনে বাড়বে। আমি আমার দিদিমাকে দেখেছি আমার দাদুকে আপনি বলে ডাকতেন। এখনকার মায়েরা তুমি বলে, আর এখনকার জেনারেশনে বাস তুই বলে, বলে না? না মাথা গরম না, মাথা ঠান্ডা থাকলেও তুই তুই করে, গরম হতে পারে, বলে না? এখনকার যে নিউ জেনারেশন, তারা স্বামীকে বন্ধু ভাবে। হ্যাঁ, তারা প্রণাম করবে কি? প্রণাম করতে পারবে না, নামও ধরে না, তাহলে দেখো। কিন্তু আগের যুগের মায়েরা স্বামীকে আপনি বলে সম্বোধন করতেন। প্রত্যেক দিন বসিয়ে আরতি করতো আমার দিদিমা আমার দাদুকে। আমার দাদু বাবাজি মহারাজ ছিলেন, উনি ভক্ত ছিলেন খুব। আর আমার দিদিমা তো দেখতে বিষ্ণুপ্রিয়ার মতো ছিল, এত ভক্ত, কোনোদিন দেখিনি ভগবানের সেবা পূজা না করে কিছু খেয়েছি। আমার দাদুকে ও প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যেমন গুরুদেবকে আরতি করে, প্রত্যেক দিন বসিয়ে আগে ভগবানকে আরতি করে এসে স্বামীকে আরতি করতেন। একদম যেমন গুরুদেবকে আরতি করে প্রত্যেক দিন আরতি করতেন, ধূপ প্রদীপ দেখাতেন। এইরকম সম্মান যদি কেউ তার স্বামীকে করে, তার মঙ্গল হবে না? আমার দিদিমা যখন মারা যায়, ভালো মানুষ, রান্না করে ভগবানকে ভোগ দিয়েছে, বললো আমার না একটু শরীরটা খারাপ, আমি মনে আর বাঁচবো না। দুপুরবেলায় এই কথা বলছে, সন্ধ্যাবেলায় একটু শুয়ে পড়েছে। তো যারা কাছে ছিল জল টল দিচ্ছে, শরীরটা খারাপ। বলছে ও যখন যায় তখন মুখটা আলোই ভরে গেল, যেন মুখের মধ্যে একটা জ্যোতি ফুটে বেরোলো, সুন্দরী হলো। আর একটু হাসলো, হাসার সঙ্গে সঙ্গে জগৎ থেকে বিদায় নিয়ে চলে। হাসি মুখে মৃত্যু যাকে বলে। দেখো স্বামীকে সেবা করলে কি ফল লাভ। ওই জন্য কালকে থেকে কিন্তু প্রণাম করতে ভুলবে না। অভ্যাস নাই তো প্রথমে 2-4 দিন একটু অসুবিধা হবে। স্বামীকে প্রত্যেক দিন প্রণাম করলে ভগবান জগৎ স্বামী বড় খুশি হন, কারণ পতি পরম গুরু। পতিকে প্রণাম করবে তো জগৎপতি ভগবান খুশি হবেন, জগৎপতিরও কৃপা লাভ হবে, আর নিজে পতি স্বামীরও কৃপা লাভ হবে। ঝগড়া ঝামেলাটা হবে না। হ্যাঁ, ঝগড়া হলেও কমে যাবে ধীরে ধীরে। দেখবে আমাকে প্রণাম করছে, আবার কি ঝগড়া করবে, ঝগড়াও করবে না সহজ। বলে রাধা রানী কি। তো নারদ চিন্তা করলেন, যাই তো দ্বারকায় 16,108 জনকে নিয়ে কি করে সংসার করছে, দেখে আসে। দেখতে গিয়ে দেখে চতুরের শিরোমণি দ্বারকাধীশ 16,108 মহিষীর জন্য 16,108টা রুম তৈরি করেছে, বেডরুম। একসঙ্গে দুজনকে রাখেন, জানে যে রাখলে ঝগড়া হবে। 5টা পুরুষ একসঙ্গে থেকে যাবে, কিন্তু 3টে মহিলা একসঙ্গে রাখো, কি ঝামেলা হবে না? আমাদের গুরুদেব একটা মেয়েদের মঠ করেছিলেন, আমার গুরুদেব। তো বৃন্দাবন যে যখন ছিলাম, বৃন্দাবন থেকে একবার বাংলায় আসি, গুরুদেবের সঙ্গে সেই মঠে গেলাম একটা অনুষ্ঠানে। গুরু মহারাজ বললেন, চলো তুমি তো গান গাইতে পারো, তোমাকে দিয়ে গান গাওয়াবো, চলো। আমি একটা মন্দির করেছি, মঠ করেছি, দেখে আসবে, সেখানে শুধু মায়েরা আছে। তো গেলাম, অনেক অবিবাহিত মেয়ে, তো 7-8 জন, টোটাল 13 জন ছিল, বিবাহিত অবিবাহিত। স্বামীর সঙ্গে ঝগড়া করে এসে মঠে ভজন করছে। অনেক কুমারী মেয়ে আছে, তারা বলে আমরা সংসার করব না, সংসারে জ্বালা, ভজন করে। গুরু মহারাজ মঠ করলেন, মঠ উদ্বোধন হলো। 3 মাস হয়নি, গ্রামের লোকজন গুরু মহারাজকে ডেকে বলে, আপনি মঠটা আগে ভাঙুন। বলে কেন? বলছে রাত্রে ঝগড়া শুরু হয় তো সারা রাত ঝগড়া চলে, ঝগড়ার চোটে, চিৎকারের চোটে আমরা ঘুমোতে পারি না, আপনি কি করলেন এগুলি? গুরু মহারাজ কয়েকবার বোঝালেন, মা দেখো তোমরা এসেছো ভগবানের ভজন করতে, কেন ঝগড়া করো? বলো ঠিক আছে আর করবো না, গুরুদেব চরণে হাত দিয়ে কথা দিলাম, ব্যাস। গুরু মহারাজ যেই নবদ্বীপে চলে গেল, শুরু হয়ে গেল ঝগড়া। মায়েদের ধৈর্য বড় কম হয়, ওই জন্যে ভগবান করেছে কি এক ঘরে রাখিনি,
16,108 জনের জন্য 16,108টা বেডরুম তৈরি করেছে। দেবর্ষিপাদ নারদ যাওয়ার সময় চিন্তা করলেন, আমাকে সংসার করতে দাওনি তুমি, আর তুমি সুখে সংসার করবে। নারদের একবার মনে বাসনা হয়েছিল যে আমি সংসার করব। লক্ষ্মীর পাশে নারায়ণ, রামের পাশে সীতা, কৃষ্ণের পাশে রাধারানী, তা আমি কেন একা থাকবো? হ্যাঁ, আমি নাই বলেছি সংসার করবো না, তাই বলে একা থাকবো, একটু দেখবো দুজন হলে কেমন আনন্দ। তো নারদ একদিন বিনা যন্ত্র নিয়ে গান গেয়ে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে দেখে কি এক জায়গায় স্বয়ংবর সভা হচ্ছে। অনেক রাজকন্যা হাতে মালা নিয়ে ইচ্ছা মতো বর পছন্দ করে তার গলায় মালা দিচ্ছে। নারদ চিন্তা করছে, আমিও যাব, আমি তো দেখতে মোটে খারাপ না, গানও গাইতে পারি, ওখানে বসে বিনা যন্ত্রে গান গাই। তো যাবার সময় একটু প্রভুর আদেশ নিয়ে যায়, ভগবানকে গিয়ে বলছেন, প্রভু আমি তাহলে যাই। যে কেন? বলে না, আমি একটু বিবাহ করবো। মাথাটা নিচের দিকে করে বলছে। তো ভগবান বলছে, ওই দুর্বুদ্ধি তোমার হলো? তুমি জানো কি সর্বনাশ? পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয়, তদ্রূপ কেউ এই মায়ার কারাগার সংসারকে ভালো মনে করে ঝাঁপ মারে ওইখানে, আর সারাটা জীবন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যেও না নারদ, ভালো আছো, ভগবানের নাম করছো, ভজন করছো, সবাই সম্মান করছে, এর মতো সুখের জীবন আর নেই, যাবে না, ওটা মোহ, মরিচিকা, মায়া। বলছে, না প্রভু, একটু দেখতে অসুবিধা কি, আমি একটু দেখে আসি। তো নারদ ভগবানের কথা অমান্য করে ওই স্বয়ম্বর সভায় গিয়ে বসেছে। আর যেই মালা নিয়ে ঘুরতে ঘুরতে রাজকন্যাগণ নারদের কাছে আসছে, গলাটা বাড়িয়ে দেয়, আর রাজকন্যাগণ সব মুখ ঘুরিয়ে ফিরে চলে যায়। নারদ চিন্তা করছে, আমি কি দেখতে খারাপ? তো সব শেষে একটা রাজকন্যা এসে বলে, তুমি কিসের আশায় বসে আছো? মুখটা একটু গিয়ে দেখো, তোমার মুখটা তো বানরের মুখ। আমাকে বানর কে করলো? হ্যাঁ, ভগবান রক্ষা করার জন্য মুখটাকে বানরের মুখ করে দিয়েছে। রাখে হরি। ভগবান যদি কাউকে বাঁচাবো মনে করে, তাহলে সংসারে ঢোকাবে না, ওই মায়ার কারাগার জেলখানায় ঢোকাবে না। কারণ ওটা তো জেলখানা, যতদিন বাঁচবে ততদিনই দুঃখ পেতে হবে। নারদ বলছে, প্রভু তুমি আমাকে দুঃখ দিলে, আমিও অভিশাপ দিলাম, যে দুঃখ আজ আমি পেলাম সেই দুঃখ তোমাকে পেতে হবে। ভগবান বললেন, ঠিক আছে, আমি মাথা পেতে নিলাম, তথাপি আমি ভক্তকে রক্ষা করবো, এইটাই আমার ভক্ত বৎসলতা। পদে পদে আমি ভক্তকে রক্ষা করি, যে আমার চরণে আসতে চাই, যে আমার চরণে থাকতে চাই, আমার মায়ার কারাগারে তাকে আমি কখনোই আবদ্ধ করি না। দৈবী যেস্যা গুণময়ী মম মায়া দুরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামিতাম তরন্তিতে। আমার এই দৈবী মায়াকে অতিক্রম করা খুব কঠিন, আমি যাকে কৃপা করি সেই একমাত্র এই দৈবী মায়ার কারাগার থেকে উদ্ধার। নারদ চিন্তা করলেন, আমাকে সংসার করতে দেয়নি, সুখে বিবাহ করতে দেয়নি, আমি একটু জ্বালাবো। দ্বারকায় যাওয়ার সময় স্বর্গ থেকে একটা পারিজাত পুষ্প নিয়ে গেলেন, ফুলটা নিয়ে গিয়ে কৃষ্ণের হাতে দিলেন। আর যেই কৃষ্ণের হাতে দিয়েছে, কৃষ্ণ রুক্মিণীর খোঁপায় গুজে দিয়েছে। যেই রুক্মিণীর খোঁপায় গুজে দিয়েছে, নারদ ছুটেছে সত্যভামাকে খবর দিতে, ঝগড়া আমি বাঁধিয়েই ছাড়বো, তুমি আমাকে বিবাহ করতে দাওনি, তুমি বিবাহ করে আনন্দে থাকবে। নারদ গিয়ে বলছে সত্যভামাকে, সত্যভামা, দেখলে আজকে প্রমাণ হয়ে গেল কৃষ্ণ তোমায় কতটা ভালোবাসে। হ্যাঁ, আজকে প্রমাণ হয়ে গেল কৃষ্ণ তোমায় কতটা ভালোবাসেন, তোমাকে একটুও ভালোবাসে না। বলে, কেন, কি হয়েছে? নারদ বলছে, আমি একটা ফুল নিয়ে এলাম, ভাবলাম কৃষ্ণ তোমাকে দেবে, তোমাকে তো দিল না, একটু দেখানোর প্রয়োজন মনে করলো না। এমন ভাবে গুছিয়ে মগজ ধোলাই করছে যেন ঝগড়াটা ভালো করেই বাঁধে। বলছে, তোমাকে নাই বাঁধিল, একটু দেখাতে তো পারত কৃষ্ণ, এটা কি ঠিক বলো? বাস, মান হয়ে গেল সত্যভামা। মান হলে একটা কোপ ভবন করেছিল, মান হলেই ঘরে গিয়ে বসে থাকবে, যারই রাগ হবে তখনই বোঝা যাবে তার রাগ হয়েছে। হঠাৎ ওই ঘরে বসে আছে সত্যভামা, মান করে দ্বারকাধীশ চিন্তা করলেন, গেল কোথায়?
সত্যভামা ওইখানে মাথা নত করে কান্না করছে। দ্বারকাধীশ গিয়ে বললেন, কি হয়েছে বলো, কি হয়েছে, সরো এখান থেকে। হ্যাঁ, কি হবে? আরে বলবে তো কি হয়েছে, হ্যাঁ, একটু বলতে ক্ষতি কোথায়? সত্যভামা অনেকক্ষণ পর বলছে, কি বলবো তোমাকে? আরে ফুল তুমি দাও রুক্মিণীকে, আমার কোনো আপত্তি নাই, আমাকে তো একটু দেখাতে পারতে। হ্যাঁ, একটু দেখানোরও প্রয়োজন মনে করলে না? কৃষ্ণ তো বুঝে গেলেন নারদের কাজ। নারদ যা শিখিয়েছে ওই ক্যাসেটই বাজাচ্ছে। কৃষ্ণ তো মহা চতুর, বলছে, শোনো সত্যভামা, কোনো চিন্তা করবে না, আমি তো রুক্মিণীকে ফুল দিয়েছি, তোমাকে ফুলের গাছ এনে দেবো। মায়েদেরকে ভোলাতে খুব একটা বেশি সময় লাগে না, ঝগড়া হবে, একটা ভালো কাপড় কিনে দাও, এক ভরির মালা করে দাও, দেখবে ঝামেলা বন্ধ হয়ে যাবে। 7 দিন কথা বন্ধ, কথা নেই, 3 দিন কথা বন্ধ। বললেন, প্রভু এই কৌশল অবলম্বন করতে ওই জন্য কিছু টাকা রাখতে হবে, কিছু কিনে দিলেই ব্যাস ঝামেলা শেষ। কৃষ্ণ শুধু মুখে বলেছে আমি ফুল গাছ এনে দেবো। এবার কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে বলছে, সত্যি বলছো তো? আরে সত্যি মানে এই তোমাকে স্পর্শ করে বলছি। কৃষ্ণ চিন্তা করছে, এখন তো মানটা যাক, নারদ আগে এখান থেকে যাক, তারপর দেখছি। তো মান ভেঙে গেল। নারদ চিন্তা করছেন, দেখি তো এত পত্নী কাকে কখন সময় দেয়। হঠাৎ এক ঘরে ঢুকেছে, দেখে কৃষ্ণ বসে রুক্মিণীর সঙ্গে হাস পরিহাস করছে। সঙ্গে সঙ্গে পাশের ঘরে গিয়ে দেখে সত্যভামার সঙ্গে সেবা করছে। সঙ্গে সঙ্গে পাশের ঘরে গিয়ে দেখে ওখানে ঘুমিয়ে আছে। তার পাশের ঘরে গিয়ে দেখে বৈষ্ণব সেবা করছে। আর নারদকে বলছে, নারদ এসে এসো, প্রসাদ সেবা করবে এসো। নারদ আশ্চর্য হয়ে গেল, একই সঙ্গে সব ঘরে। ওই জন্য তোমাকে ভগবান বলা হয়। বলো দ্বারকাধীশ ভগবান কি। এইটা একমাত্র ভগবানের পক্ষেই সম্ভব, একই সঙ্গে সব